আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ তৈরি করব কাঁঠাল দিয়ে গুড়। তো কাঁঠাল দিয়ে গুড় তৈরি করার জন্য আমি কলা পাতার উপরে কাঁঠাল ভেঙে কোষগুলো আলাদা করে নিচ্ছি। এবং কাঁঠাল ভাঙলে কোথা থেকে যেন মাছি চলে আসে, যতই তাড়ানোর চেষ্টা করি তবুও তারা ঘুরতেই থাকে চারপাশে। আমি কাঁঠালের কোষ থেকে এবার বিচিগুলো ছাড়িয়ে নেব। বিচিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই কোষগুলো আমি একটা গামলা বা বোলের মধ্যে উঠিয়ে তারপর ভালো করে চটকে নেব। এবং আমাদের খালি হাতে যথেষ্ট চটকানো হয়েছে, তো এই চটকানিতে রসটা সহজে আলাদা হতে চায় না, সেজন্য আমি এই পর্যায়ে ব্যবহার করব কিছুটা চুন, যে চুন আমরা পান খাওয়ার কাজে লাগিয়ে থাকি। তো সেই চুন দিয়ে কিছুটা চটকে নেওয়ার পরে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পরে আমি আবার এটাকে কিছুক্ষণ চটকে নেব। কিছুক্ষণ চটকে নেওয়ার পরে দেখবেন যে পানি থেকে কোষ এবং রস দুটো জিনিস আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভালো করে চটকে তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো ছাঁকনি দিয়ে ছাঁকলে রস নিচে চলে আসে এবং কোষটা উপরে থেকে যায়। তো তবুও মনে হচ্ছিল আমার যে কোষের মধ্যে কিছুটা রস রয়ে গেছে। আমি এ পর্যায়ে 2 হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেওয়ার চেষ্টা করছি। তো আমার হয়ে গেল রস এবং কোষ দুটো জিনিস আলাদা করে নেওয়া। এখন রসটা খুব পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে। এখন আমার রসটা ছাঁকা হয়ে গেলে আমি গ্যাসের চুলায় মিডিয়াম হিটে রসটা জাল করতে দেব। তো রসটা জাল করতে করতে আমি খুব নাড়াচাড়া করতে থাকবো। যখন 10 থেকে 15 মিনিটের মতো রসটা ফুটবে, এ পর্যায়ে আমি এটাকে একটা সুতি কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নেব। সুতি কাপড় দিয়ে ছাঁকলে কি হবে, যে চুনটা আমরা ব্যবহার করেছিলাম রসের মধ্যে, সেই চুনটা খুব ভালোভাবে একটা লেয়ার হয়ে আলাদা হয়ে যাবে। আর যদি কাপড় দিয়ে না ছাঁকি, ছাঁকনি দিয়ে ছাঁকি, সেক্ষেত্রে কিছুটা হয়তো বা রসের সাথে থেকে যেতে পারে। যেহেতু রস থেকে আমরা গুড় তৈরি করব, তো গুড়ের মধ্যে চুনটা থেকে গেলে ওটা খেতে বেশি ঝাঁঝালো লাগবে। এজন্য কাপড় দিয়ে ছাঁকবো এবং চুনটা আলাদা হয়ে যাবে, রসটা খুব স্বচ্ছ এবং ক্লিয়ার হয়ে যাবে। তো কাপড় দিয়ে ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে আবার জাল করব। জাল করতে করতে দেখবেন যে একটা সুন্দর কালার চলে এসেছে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে। তো এই পর্যায়ে যখন আমার রসটা ঘন হয়ে আসবে, তখন বারবার নাড়াচাড়া দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়, পোড়া গন্ধ না আসে। যেহেতু রসটা ঘন হয়ে গেছে এবং কাঁঠালের রস যথেষ্ট মিষ্টি, মিষ্টি জিনিস ঘন হয়ে যাওয়া মানে হচ্ছে আঠালো হয়ে যাওয়া। তো বারবার নাড়াচাড়া না করলে হাঁড়িতে পোড়া লেগে যাবে এবং গন্ধ বেরোবে। তো রস ঘন হয়ে এলে এভাবে বারবার নাড়তে থাকবো এবং এক পর্যায়ে দেখবেন যে উঁচু এবং নিচু করার মধ্যে মধুর মতো একটা ঘন আপনি অনুভব করতে পারবেন যে বেশ ঘন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার গুড় বানানো প্রায় শেষ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো এটা বেশ ভালো লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।